আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাল পড়া থেকে বাঁচার উপায়। আপনি শয়তানের ধোঁকায় পড়ে আপনি চুরি করে ফেলেছেন। এমন অবস্থা হয়ে গেছে যে হুজুর নিয়ে আসছে আপনাকে চাল পোড়া খাওয়াবে, আর চাল পোড়া খেলে অবশ্যই আপনি ধরা পড়ে যাবেন। এটা এমন একটা চাল পোড়াটা এমন একটা বিষয়, এটি যদি কেউ খায় তাহলে এটা অবশ্যই আপনি ধরা পড়বেন। তো আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি চাল পোড়ার ব্যাপারে। তো আমার হোস্টেল জীবনে আমার একটি ঘটনা মনে হয়, প্রায় সময় আমি এটা একা একা বসলাম, এটার স্মরণ হয় যে কুরআনুল কারীমের আয়াতের পাওয়ার কত মহান, সুবহানাল্লাহ। এই চাল পোড়াটা যখন হুজুর দিলেন, আমার এক ফ্রেন্ড সে মোবাইল চুরি করেছে। তো মোবাইল চুরি করার পরে চাল পোড়া নিয়ে আসছে। তো তাকে খাওয়ানোর সাথে সাথে দেখলাম যে তার মুখ দিয়ে গলা দিয়ে রক্ত বের হচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, আর এমন অবস্থা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কঠিন অবস্থা। মানে সেটা আপনি যদি না দেখতেন তাহলে এটি মানে বোঝানোর মতো ভাষা আমার থাকতো না, এমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তীতে সে স্বীকার করেছে, কারণ স্বীকার করতে বাধ্য। অনেক ছাত্রদেরকে খাওয়াইছে, আমি নিজেও খেয়েছি, কিন্তু সে চুরি করেছে, তারই সমস্যাটা হয়েছে। তো এই জন্য এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে বাঁচবেন, এটা একটি ইম্পর্ট্যান্ট কথা। যে আপনি এই যে চাল পোড়াটা আপনাকে খাওয়ালো, আপনাকে এই চাল পোড়াটা খাওয়ালে আপনি কিভাবে বাঁচবেন, আপনার উপায়টা কি? কারণ হুজুর তো খাওয়িয়ে চলে যাবে, অথবা খাওয়ানোর সাথে সাথে ধরা পড়বে। এটার রিয়াকশান কিন্তু আপনার অনেক দিন পর্যন্ত থাকবে। তো এই রিয়াকশানটা যদি থাকে তাহলে আপনার অবস্থা কেমন হবে আপনি বুঝেন, করুণ অবস্থা হবে। তো এই জন্য এটা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো প্রথমত আপনাকে কি করতে হবে, তওবা করতে হবে। এরপরে ইনশাআল্লাহ আমি তদবির করে দেব, ইনশাআল্লাহ আপাতত চাল পোড়া কেটে যাবে। চাল পোড়া যদি আপনি খান, বেশি করে খান, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমিও ওসিলা, হেফাজত করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহু খায়রুন হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এজন্য আমার সাথে যোগাযোগ করতে চান ইমার্জেন্সিভাবে, তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন। এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। নাম্বারটি হচ্ছে এই 01643063744। তো ইনশাআল্লাহ খালিস নিয়তে তওবা করে, আর আমি যদি তদবিরটা করে দিই, নিয়ত করতে হবে আপনার, খালিসভাবে তওবা করতে হবে আপনার, যে আমি যা করেছি, ভুল করেছি, এই জীবনে আর কোনোদিন করবো না ইনশাআল্লাহ, তাহলে কিছু হবে না। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।